আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার মিষ্টি মিষ্টি বুরিন্দা সিঙ্গারা। এই সিঙ্গারাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি বুরিন্দা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এই তো দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ব্যাটারটা একদম রেডি। এখন ব্যাটারটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। আমি এখানে একটু কালার মিশাবো, এই জন্য আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি। আপনারা যে কোনো কালার মিক্স করে নিতে পারেন। ব্যাটারটা এখন আমি মিক্স করে নিয়ে রেখে দিব। এখন আমি যেহেতু মিষ্টি সিঙ্গারা তৈরি করব, সিঙ্গারার জন্য একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে তেলটার সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে একটু ঘষে ঘষে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই তো দেখুন, ডোটা একদম রেডি। এখন আমি আবারও একটু ভালোভাবে মথে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। এখন আমি আগে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি বৃন্দা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এরকম একটা জালিতে আমি দিয়ে দিব যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা। জালিটা একটু উপরের দিকে দেব যাতে বৃন্দাগুলো আস্তে আস্তে পড়ে আর এগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। এই তো দেখুন, দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো বুরিন্দা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এই বুরিন্দাটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন, চিনিটা গলে গেছে আর শিরাটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি যে বুরিন্দাটা আমি ভেজে রেখেছিলাম সেই বুরিন্দাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে চিনির শিরাটায় বুরিন্দাটা একটু নরম হয়ে আসে। এই তো দেখুন, চিনির শিরাটা বুরিন্দাটা একটু নরম হয়ে আসছে আর শিরাটা একদম বুরিন্দাটা খেয়ে ফেলেছে আর বুরিন্দাটা তো এখন শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আমি এখানে যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও একটু মথে নিচ্ছি। এই তো দেখুন, মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে এখান থেকে ছোটো একটু লিচি কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করব। এভাবে আমি গোল আকারে একটা রুটি তৈরি করে নেব এই সিঙ্গারাটা তৈরি করার জন্য। এই তো দেখুন, রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে 4টা ভাগ করে নিব ছুরি দিয়ে। এই তো দেখুন, এভাবে আমি 4টি ভাগ করে নিয়ে এখানে আমি একটি ভাগ নিয়ে নিয়েছি। নিয়ে এখন সমান ঠিক এরকম কোনাকুনিভাবে একটু ছুরি দিয়ে দাগ কেটে নিব। এই তো দেখুন, আমি একদম কীভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে দাগ কেটে নিয়ে এখন আমি এটার ভিতরে যে বুরিন্দা দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটাই পুর দিয়েছি। দিয়ে এভাবে 2টা মাথা একসাথে করে আমি এভাবে বন্ধ করে দিব। এই তো দেখুন, এভাবে হাত দিয়ে টিপে টিপে আমি এটা সুন্দরভাবে বন্ধ করে দিব যাতে ভাজার সময় না খুলে যায়। দিয়ে এখন এই মুখটাও আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে যেই মাথার এই সাইডটা আছে এটা আমি এইদিকে নিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখেই বুঝে নেবেন। এই তো দেখুন, কত সুন্দর একটা সিঙ্গারা রেডি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব।
এখানে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারাটা ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো ভাজার সময় তেলটা একদমই চুলার আঁচটা লোতে রাখবেন। আর তেলটা দেখুন আমি যে দিচ্ছি তেলটা একদম ঠান্ডা আছে, হালকা একটু গরম আছে। এভাবে আমি চুলার আঁচটা লোতে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিব। এই তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে একটু উল্টে নিব। বারবার উল্টে নিয়ে এভাবে যখন কালার চলে আসবে তখন এগুলাকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে। এই সিঙ্গারাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।